এটা হচ্ছে বাসুসুবা রাস্তা, বাসুসুবা। দেখো কত সুন্দর। ভিডিও করতে এই দেখো রিক্স নিয়ে কাকে ভিডিও করে রেখে যাচ্ছে বলে বাবা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আমি আজকে তিস্তা নদীর পাড়ে আছি। তো তোমরা দেখছো আমার যারা যারা দেখছে আমার ব্লগটা, আমি অনেকবারই তিস্তা নদীর পাশে থাকি। তো এই দেখো আজকেও এখানে আসি। এই দেখো খুব সুন্দর জায়গা। যা যেতে কথা বলি আর দেখো ভিউটাই দেখাবো, আমি পিছন থেকে কথা বলবো। তো চলো, এটাকে মানুষজন টুরিস্ট স্পট বানাইতে পারতো। এই দেখো কাকগুলো আছে, মানুষ টুরিস্ট স্পট বানাইতে পারতো। তো এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাই বলে টুরিস্ট স্পটটা হয় নাই, তাহলে খুব সুন্দর জায়গা। এটা এত সুন্দর বান, তাহলে এদিককার মানুষগুলোরও ব্যবসা ভালো হইতো। টুরিস্ট স্পট যদি হইতো এটা, বা পিকনিক স্পট। তিস্তা নদীর পাড়ে এত সুন্দর গাছগুলা। এই দেখো, তো এই কদিন ধরে ভিডিও ভালো করে আসতেছে না, কারণ আমি বানাইতে পারতেছি না ভিডিওটা। ভয়েস ওভার তো দিচ্ছিই না, তার সাথে ক্যামেরার সামনে কথা বলা হচ্ছে না, তার জন্য ভিডিওগুলো ভালো হচ্ছে না। তো তাই ভাবলাম যে না, আজকে একটু ভালো করেই বানাই, একটু কথা বলি। কথা না বললে আর ভিউজও হয় না। তো আমি এখন আছি তিস্তার পাড়ে। 2-3 বার দেখাইছি নদীটা আমি তোমাদেরকে, তা একবার দেখে নাও। খুব সুন্দর জায়গা এটা, একদম শান্তিপ্রিয় জায়গা। দেখে নাও, তো এই জায়গায় থাকতে আমার ভালো লাগে, কারণ এই জায়গায় মানে হাওয়াও আছে। তোমার যদি কুয়াশা পড়ে, কুয়াশার দিন খুব অসুবিধা হয়, কিন্তু যদি এই গরম থাকে না, খুব সুন্দর হাওয়া দেয়। এটা এনি টাইম একটু হলেও হাওয়া থাকবে। কিন্তু এদিককার লোকগুলা এই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে। এখানে সব এই মানে টোটাল নদীটার পাড়টা পুরা বাথরুম হয়ে গেছে ওদের। তো আমি একটাই বলতে চাচ্ছি যে তোমরা যদি বাড়িতেই যদি করতে থাকো, তাহলে কি এই জায়গাটা সুন্দর হয়ে যাবে আরও। বাথরুমটা যদি বাড়িতেই বানাও, তো জায়গাটা আরও সুন্দর হবে। আর সুন্দর হলে কি মানুষজন ঘুরতেও আসবে, আর ঘুরতে হলে এটা মানে পরবর্তীতে টুরিস্ট স্পট বলেই তো তোমরা বলতে পারবা যে পিকনিক স্পট। তো পিকনিকেও করা যাবে এই জায়গায়। রামশাহীতে যেরকম আছে যে পিকনিক স্পট, যে রামশাহীতে পিকনিক করা যায়, তো এই জায়গাটাতেও যদি এই পাশে সাইডেও দেখো কত সুন্দর জায়গা এই জিনিসটা। এখানে যদি সাইডেও যদি মানুষজন এসে যদি পিকনিক করে, তাও তোমাদের লাভ আছে, তোমরা এদিকে দোকানপাট করে খাইতে পারবা। তো চলো, আমি তো এদিকে আসি, আমার তো ভালোই লাগে। মানুষজনেরা আসলে ওদেরও ভালো লাগবে, কারণ এত সুন্দর নদীটা সামনে। নদীটা বালু, এই দেখো সাদা সাদা বালু দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর জায়গায় যাই, যাইতে যেতে কথা হবে। তো চলো, আর চেষ্টা করবো এবার থেকে যে মানে আমি যাতে ভয়েস ওভার না দিই, আর ইভি কথা বলি। এই দেখো কত সুন্দর জায়গা, দেখো। তো চলো, তো আমার কাজ শেষ, আর আমি বাড়ি চলে আসছি। আর এই যে সবাই খাচ্ছে, তো বাড়ি চলে আসছি। আর এখন আমি ঘুমাচ্ছিলাম, এই যে পুরা ঘুম। তো ঘুমায় এখন উঠলাম আমি। এই আমার জন্য চা বাইনে দিল। আমাদের যে অন্তত 3 টাইম তো হয়ই চা, সকালবেলা, দুপুরবেলা আর রাতের বেলা। রাতে তো না, সন্ধ্যাবেলা 6টা-7টা, এই টাইমে চা হয়ে যায়। এই টাইমে আমরা চা খাই। আর চা না খেলে ঘুম ভাঙে না। কার কার ঘুম ভাঙে চা ছাড়া সেটা বললো। আমার তো চা ছাড়া ঘুম ভাঙে না। তো আসলাম, কাজ থেকে আসলাম, খাওয়া দাওয়া করলাম, এখন এই চা খাচ্ছি। এখন স্নান করব, আরও খাওয়া দাওয়া তো করলাম, না করলে নাই। স্নান করে দেখো রেডি হয়ে চলে যাবো অফিসে। অফিসে গিয়ে আবার ওই কাজ করে বাড়ি। লাগাতার অনেক দিন ধরে, মানে মিনিমাম 3 বছর এরকমই রুটিন। ভালোই লাগে না। তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমার লাইফটা কীরকম যাচ্ছে এই কদিন ধরে, তোমরা বুঝতে পারবা।
তো চলো আমি যাচ্ছি অফিসে। আর এইখানে মকর সংক্রান্তি হাট, এই যে আমাদের